আজ যেন মনে মনে আশা নিয়ে গিয়েছিলাম আমি ওই চম্পলা নগরে ওই তাদের হস্তে বুঝে নিবার আশায় সে চারজন আমাকে বুঝো না দিয়ে শত শত বারে করি আঘাত পদাঘাত। তবে কেন সেই আগে মর্তের মানব হই কেনই বা চাই না আমার চরণে পুজো দিতে? আর সে যদি আমার চরণে পুজো না দেয় তবে যে আমি বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা হতে পারবো না। আরে দেবী কুলে জন্ম নিয়েছি, যদি বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা না হতে পারি তবে যেন এই দেবী কুলে জন্ম নিয়ে কোনো লাভই নেই। না না না, সে কি করছি আমি? একে মানবের কাছে পরাজিত হয়ে যাব, এ কখনো হতে পারে না। তবে যে আর দেবতাদের সম্মান থাকবে না, তবে আমি কি করব? মনে করে রয়েছে আমার দিদিনে তোলা বিলম্ব না, এই মুহূর্তে আমার দিদিকে স্মরণ করব। দেখা দা দেখা দা দেখা দা দিদি গো, দেখা দা দেখা দা দেখা দা দিদি গো। বলে করে স্মরণ, তবে না না না, এই মুহূর্তে আমি দেব দর্শন। কে ডাকে কে ডাকে কে ডাকে দিদি বলে, কে ডাকে
জন্য প্রণাম হই দিদি গো। আশীর্বাদ করি মনসা, তুই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হ। না! না দিদি না, মনসা, এই আশীর্বাদ আমায় করো না। হতে পারবো না বিশ্ব মাতারে বিশ্ব পূজিতা। মনসা, এ কি দেখছি বোন, আজি তোর নয়নের জল। ওরে বোন, কি হয়েছে? একটিবার তোর এই দিদির কাছে প্রকাশ কর না বোন। সত্যি বলেছ, আর যদি আমার দুঃখের কথা তোমার সম্মুখে না বলি তুমি যেন বুঝবে না। তবে শোনো দিদি, আমি বলি, ওই আমি কি আরো বলিব গো দিদি, মনসা, ওই আমার দুঃখের কাহিনী গো হইয়ারে গো। ওই আমি কি আরো বলিব গো দিদি, দুঃখের কাহিনী গো হইয়ারে গো। মনসা, আর শোনো শোনো, ওই ও দিদি আমার দুঃখের কাহিনী রে। আর গিয়েছিলাম ওই ও দিদি আমি চম্পলালা গাড়ি রে। মনসা, গিয়েছিলাম ওই চম্পলালা গাড়ি। তারপর কি হয়েছে বোন? আর তুমি দিতে পারি মনসা, দুঃখের অধিকারী রে জানে। আর আমার দুঃখিতে পুতো পাবি জয় বিশোরী রে জানে। আর কি হয়েছে তোরে বোন আমার, বলো না আমারে রে আগে। আর বলো বলো ওরে মনসা, বলো না আমারে রে আগে। আর চন্দ্রধর ওই ও গো দিদি আমার মস্তকে মারি রাখি রে। হতে পারে না মনসা। ও দিদি, সে চন্দ্রধর আমার মস্তকে মেরেছিল মনসা, দিদি গো। আজি তুই আমার যুক্ত অনুসারে ছুটে গিয়েছিলে চম্পলা নগরী হ্যাঁ, ওই সদাগর হস্তে পুষ্পজল পাইবার আশায়। সত্যই দিদি গো। ওই চাঁদ সদাগর তোর চরণে পুষ্পজল না দিয়ে তোর মস্তকে করেছে পদাঘাত, হ্যাঁ, তোকে দিয়েছে ঘৃণার ফুৎকার। হ্যাঁ দিদি। না! কি বলছিস মনসা? সামান্য মর্তের মানব হয়ে তার এত তৎপ অহংকার, যে দেবীর সঙ্গে করে বাদ বিসম্বাদ। মনসা, সত্যি করে বলতো বোন, জন্মধরের তুই এমন কি কি ক্ষয়ক্ষতি করেছিস? ওগো দিদি,
তোমার কথা মতো আমি তাদের এক দুই করে ছয় ছয়টি পুত্রকে কেড়ে নিয়েছি। তাদের লবলক্ষ্মীর বাগান আমি পুরে ছাড়খাড় করে দিয়েছি। আমার পথের কাটা হয়েছিল ওজা ধরন্তরী, তাকে আমি পথ থেকে সরিয়ে দিয়েছি। তার মহাজ্ঞের মন্ত্র আমি হরণ করেছি। তথাপি যেন চাঁদ আমার পদতলে পুষ্পাঞ্জলি দেয় দিদি। মনসা, দিদি জন্মধরের এত তুই ক্ষয়ক্ষতি করেছিস, তা ওই বণিকে সদাগর দেয়নি তোর জন্য পুষ্প জল? তার এত দর্প, তার এত অহংকার। দিদি গো মনসা, বল। ওরে বনে মা হবি, মায়ের কর্তব্য পালন করবি না? কেমনে মা হবি বলবো? সে কি বলছো দিদি তুমি? আমি কি বলি জানিস মনসা? বলো। আজ তুই সদাগরের এক দুই করে ছয় ছয়টি পুত্রকে কেড়ে নিয়েছিস। সত্য জানো? এবার যদি এই সদাগরের গৃহমাঝে একখানি সন্তান দিতে পারিস, তবে যেন ওই চাঁদ সদাগর মাত্মহারা হয়ে মামা বলে দিবে তোর জন্য সেই পুষ্প জল। তবে কি করি? পুষ্প জল পেতে হবে এই বিশ্ব মাঝারে বিশ্বপতিতা। তবে কি করি? মর্তের মানবকে কি করে জানিস তোর? তবে আমার সম্মুখে আর বিলম্ব নয়। তবে এই মুহূর্তে তোকে ছুটি দিতে হবে সেই স্বর্গ সবার মাঝারে। স্বর্গ সবার মাঝে রয়েছে দেবরাজ সিন্ধু, তাহার কাছে রয়েছে দুইখানি যে মনের ধোসা। যে করে হোক না কেন মনসা, ওই দুইখানে জিতে দিতে এই মর্তের বুকে আনতে পারিস, তবে তোর জন্য মনের আশা পূর্ণ হবে। ও, ওই দুইখানে দিবে এই মর্তের বুকে এনে কি করবি জানিস বোন? ওই অনিরুদ্ধকে তুই দিবি সেই সনেকার গর্ভে, আর উষাকে দিবি সেই তুই মেনকার গর্ভে। ওগো দিদি, বেশ, তবে যদি আজকে দিন তাইও হয়ে থাকি, বিলম্ব করবো না। এই মতো তোমার জন্য মনে আমাকে নিয়ে আমি ছুটে যাবো ওই স্বর্গ সভা। আশীর্বাদ করি বোন, তোর মনের বাসনা পূর্ণ হোক। বলেছিলাম না চন্দ্রধর, একটি বারে মা মা বলে আমার বুঝি কর করব তোর মঙ্গল। আর তুই কি করেছিলি? আমায় করেছিলি শত শতবার আঘাত, ওই পদাঘাত। না 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 না, আজ দিদি আমি উপযুক্ত ভাই বলেছি, তবে বিলম্ব নয়। এই মতো ছুটে যাবো আমি স্বর্গ সভাতি। তাতে কথায় বাবা হংসলন, এই মতো নিয়ে চলো স্বর্গ সভাত। স্বর্গের অপ্সরা অপ্সরী আমার প্রাণাধিক ঔষা অনিরুদ্ধ, তার সঙ্গে আনয়ন করেছিলাম ৩৩ কোটি দেবতাগণকে। ঔষা অনিরুদ্ধ নিত্যগীত শ্রবণ এবং দর্শন করে নিজ নিজ দেবতাগণ নিজ নিজ আলয়ে ফিরে গেছে। না জানি হয়তো বিশ্রাম কক্ষে বিশ্রাম করছে। না না, আমার ওখানে কাল বিশ্রামের প্রয়োজন রইয়াছে, ক্ষণিকাল বিশ্রাম করি না। জয় হোক দেবরাজ ইন্দ্রের জয় হোক, জয় হোক দেবরাজ ইন্দ্র দাদার জয় হোক। তব চরণে প্রণাম হই দাদা গো। আউসমতি ভাবু, একই ভগ্নিভদ্র দাদা, একই হারিলাম। আও তোর ঝলো ঝলো নয়ন বিশাল্য বদন, ইহার কারণ কি ভগ্নি জানতে পারি? সত্যই বলেছে দাদা। এই অসময় আমি কেন এই দেবসামের বাজারে এসেছি জানো দাদা? কেন? আমার মনে বড় আশা নেই, আমি ছুটে এসেছি তোমার নিকটে, পারবেন আমার মনের আশা পূর্ণ করিতে? ভগ্নিভদ্র দাদা, আজ মন বড় আশা লহিয়া আসি দাদার নিকটে। এমন কি আশা ভগ্নি? ওরে বিস্তারিত করে খুলে বল। ওগো দাদা, হ্যাঁ, আমি তো বলবার কারণে এসেছি এই দেবসভায়। তার আগে যে আমার সঙ্গে তোমায় ৩ শতবার করতে হবে। ভগ্নিভদ্র দাদা, আজ মনে বড় আশা লইয়া আসি, সত্যের এমন কি প্রয়োজন রইয়া আছে ভগ্নি?
ওরে বিস্তারিত করে খুলে বল, আমি তোর মনের আশা হস্তে হস্তে পূর্ণ করব। রয়েছে দাদা, রয়েছে। আর যদি আমার সঙ্গে 300 টাকা না করো তাহলে চলে যাবো এই দেবসভা থেকে বইমুখ হয়ে। এ কি বলছিস ভগ্নী? আর যদি তোর সাথে 3 সপ্তাহে আবদ্ধ না হই তাহলে বইমুখ হয়ে ফিরে যাবি? না ভগ্নী না, এটা আমি কখনো হতে দেব না। আজ যখন বড় বড় আশা লইয়া আসি আমি তোর আশা পূর্ণ করব, এমন কি সত্য করতে হবে ভগ্নী। বেশ, তবে বলে 102 শত শত দিনবার 102 শত শত দিনবার অগ্নিবদ্ধবতে যা বলিবি পালিব শতবার। অগ্নিবদ্ধ যাহা বলিবে পালিব শত শতবার। তবে শোনো দাদা, হ্যাঁ। আমি শুনেছি এই স্বর্গ সভায় নৃত্যগীত করি প্রধান অপ্সরা অপ্সরণের দোষা, কি সত্যই দাদা? তোমার অনুমান সত্য ভগ্নী ভক্তা। দাদা গো, হ্যাঁ। তাদের নৃত্যগীত শ্রবণ করার জন্য এই অসময়ে আমি তোমার কাছে এসেছি। অগ্নি ভক্তা, আর কিছুক্ষণ পূর্বে আসলে হয়তো উৎসবের ধরনের নৃত্যগীত শ্রবণ এবং দর্শন করতে পারতি। দাদা, এই পবিত্র স্থানে নৃত্যগীত ছেড়ে তারা নিজ প্রাঙ্গণও যেতে পারেনি। দাদা, তাহলে যে বড় বড় আশা নিয়ে এসেছিলাম সেই আশা নিয়ে চলে যাব? না ভগ্নী না, এ আশা নিয়ে এসেছি, এই আশা আমি নিরাশা হতে কখনো দেব না। এই পবিত্র স্থানে অনেক নর্তক নর্তকী আছে, আমি তাদেরকে আয়োজন করে তোর মন আশা পূর্ণ করব। না দাদা না, আমি চাই না তাদের নৃত্যকে সমান করতে। আমি শুধুমাত্র উষা অনুরোধ নৃত্যকে সমান করতে চাই আজকে এই মুহূর্তে এই দেবসভার মাঝে। অগ্নি ভক্তা, তোর আশা ইচ্ছা পূর্ণ করতে আমি যে বড় অক্ষম। বাহ দাদা বাহ, আজ কিছুক্ষণ আগে আমার সঙ্গে অঙ্গীকার করেছিলে, আর অঙ্গীকার করে বলেছিল রে ভক্তি পদ্মাবতী, আজ তুই আমার কাছে যা চাইবি আমি তোকে হাসি মুখে দেব। আজ দেখো, আজ কথা দিয়ে কথা দাম রাখতে পারলে না, তবে তুমি শুনে রেখো দাদা, চলেই যাবো আমি দেবসভা থেকে, কিন্তু আমি যে পথ দিয়ে যাবো সে পথ আমি চিৎকার করতে করতে যাবো দেবরাজ মিথ্যেবাদী, না। দেবরাজ কথাতে কথার মান রাখতে পারে না। ফিরে আয় ভগ্নী, ফিরে আয়। এই পবিত্র দেবসভা মাঝে দাঁড়িয়ে আমি যখন 3 সত্যে আবদ্ধ হয়েছি, বেশ তোর আশা ইচ্ছা পূর্ণ করতে এই মুহূর্তে নারদকে করবো আহ্বান। কোথায় নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। আজ যেন দেবরাজ করেছে স্মরণ, তাই তো বিলম্ব না করে চাই অবিলম্বে দেব সবাই গিয়ে আমি দেই দর্শন। তাই মধুমাখা হরিনাম গাইতে গাইতে ছুটে যাব আমি দেব সবার মাঝে। ও গো কংসের কারাগারে মা দৈব কিরুদরে জনি মনিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। ও গো কংসের কারাগারে মা দৈব কিরুদরে ওই কংসের কারাগারে মা দৈব কিরুদরে জনি মনিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে
আউসমানে ভাবো। ও দেবরাজ, হ্যাঁ, আজ এমন কি অভিপ্রায় দেবঋষি নারদকে স্মরণ করেছ স্বর্গসভায়? আজ আমি তোমায় স্মরণ করতে বাধ্য হয়েছি। এই যে দেখো, সিজুয়া পর্বত হইতে আসিয়াছে মামা ভগ্নী পদ্মাবতী। নারায়ণ নারায়ণ। মনে বড় আশা লহিয়া ঔষা অনিরুদ্ধ নৃত্য গীত পরিদর্শন এবং শ্রবণ করব বলে। তাই বুঝি? তাই কিন্তু দেবরাজ, হ্যাঁ, অনিরুদ্ধ সেই ইতিপূর্বে নৃত্যগীত করে ফিরে গেলেন ওই যে কুটিরে। না জানি তাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। পুনরায় কি করবে, কি করে দেব সবার মাঝে নৃত্যগীত করবে তারা? নারদ, আজ যদি পুনরায় নৃত্য গীত করতে না চায়, হ্যাঁ, তাহলে ও কথা জানিয়ে দিবে কি? এই পবিত্র স্থান থেকে আমি দেবরাজ ইন্দ্র করব অভিশাপ, আর সে অভিশাপের জ্বালা যন্ত্রণায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। নারায়ণ নারায়ণ। তাই হবে দেবরাজ, তাই হবে। তাই তো বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাবো আমি ওই অনিরুদ্ধ সারকুটির প্রাঙ্গণ। তথাস্তু। নারায়ণ নারায়ণ নারায়ণ। অগ্নিপথা, দাদা, নারদকে পাঠিয়েছি উষা অনিরুদ্ধকে আনয়নের জন্য। না জানি হয়তো দেখতে দেখতে এসে যাবে। চলো ঘরে কাল বিশ্রাম কক্ষে বিশ্রাম করি। বেশ, তবে চলো দাদা।